ডিয়ার ফ্রেন্ডস, দেখো এটা একটা সুন্দর পার্ক। এখানে দেখো প্রচুর গাছগাছলা আছে, সুন্দরভাবে পার্কটা তৈরি করা হয়েছে। এটা আপনা ঘর ওল্ড এজ হোম, আপনা ঘর বৃদ্ধাশ্রম, শিলিগুড়ি কাওয়াখালী যে আছে, কাওয়াখালী মেডিকেল মোড়ের ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে। বিএসএফ ক্যাম্পের পরেই ডান দিকে একটা ছোট্ট গলি আছে, গলি দিয়ে সিধা বেরিয়ে গেলেই এই বৃদ্ধাশ্রমটা আছে, একদম নিরিবিলি জায়গায়। সেখানেই এই পার্কটা দেখো, সুন্দরভাবে পার্কটা তৈরি করা হয়েছে, বিশাল বড় পার্ক। ওই পাশেই বৃদ্ধাশ্রম, একটা পার্কের বৃদ্ধাশ্রমের সাথেই দেখো এই পার্কটা করা হয়েছে, যাতে করে হচ্ছে দেখো এই পার্কটাকে দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে। একটা পার্কে যাবতীয় যা যা থাকে সব আছে, কিন্তু দোলনা, বসার জায়গা, স্লিপ, মানে সব কিছুই আছে, যাতে করে এবং ওই যারা এখানে থাকে তারা এখানে কিছু মেন্টাল রিক্রিয়েশন তারা অনুভব করতে পারে। আর এত সুন্দর পার্ক, এই পার্কে ঢুকলে পরে যে কেউ মন কিন্তু ভালো হয়ে যায়, একদম সুন্দর। দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে এখানকার অথরিটি যারা এই আশ্রমটা চালাচ্ছে। দেখো অসাধারণভাবে পার্কটাকে তৈরি করছে। সকালে বিকালে কিন্তু এখানে তারা এসে এখানে সময় কাটায়। এই দেখো এই যে আশ্রমের গেট, এটা নাম কি মহাবীর ইন্টারন্যাশনাল ওল্ড এজ হোম, মহাবীর ইন্টারন্যাশনাল ওল্ড এজ হোম। দেখো আমি এখন ঢুকছি ভিতরে, সুন্দর দেখো একদম গ্রিনারি, ঘাস, গাছগাছলা, ওয়েল অর্গানাইজড। পেঁপে গাছ আছে, দেখো পেঁপে গাছে পেঁপেও হয়েছে অনেক, বেশ পেঁপে গাছ হয়েছে, দেখো অনেক পেঁপে হয়েছে। দেখো এটা হচ্ছে খাবার ঘর, লাঞ্চ সার্ভ হচ্ছে, টাইম হয়ে গেছে, সবাই চলে আসছে, যারা যারা এখানে থাকে। লাঞ্চ সার্ভ হচ্ছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক রুমটা। দেখো এখানে আবার একটা মন্দিরও আছে। দেখো শিব ঠাকুরের মন্দির আছে, হোম যজ্ঞও হয় ওইদিকে, ওই পাশের ঘরে হোম যজ্ঞ হচ্ছে। দারুণ একটা অসাধারণ এনভায়রনমেন্ট, স্পিরিচুয়াল এনভায়রনমেন্টও রাখা হয়েছে আমাদের সনাতন ধর্মের। দেখো এই যে গলিটা দিয়ে ঢুকে যাচ্ছি, লাল রঙের ঘর, ছোট 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 ঘর আছে, প্রত্যেকটা ঘরে মনে হয় দুজন করে থাকে। এই যে লেনটা, এই লেনটাতে মহিলা বৃদ্ধ যারা তাদের এই জায়গাটায়, এই ঘরগুলোতে তারা থাকে, এই লেনটা সুন্দর করে, এবং যাবতীয় যা যা দরকার। এই যে এই আম্মাটা বলছে যে খুব ভালো আছে তারা, খুব ভালো আছে, যে বললো, আমি জিজ্ঞেস করার পরে বললো যে খুব ভালো আছে। সর্বমোট মনে হয় খুব সম্ভবত 80 জন এখানে ক্যাপাসিটি আছে। যে আমি যে ঠাম্মার কাছে আসছি, যাকে আমি রেখে গেছিলাম, অনেক দিন পরে দেখা করতে আসছি। ঠাম্মা একটু অভিমানও করছে, অনেক দিন পরে যেহেতু আসছি, আমি রেখে গেছিলাম। এই ঠাম্মার ঘরে দেখো এখানে গোপাল আছে, গোপালকে পাচ্ছে ঠাম্মা ঘরে, খুব ভালোবাসে। দেখো এখন দেখে ভালোই লাগছে। এই যে এই পার্টটা কি, এই পার্টটাতে হচ্ছে পুরুষ মানুষদের জন্য, বয়স্ক পুরুষ মানুষরা এই পার্টটা থাকে। এক সাইডে মহিলা বৃদ্ধদের ঘর, আর এক সাইডে হচ্ছে, এটা হচ্ছে গোশালাটাও দেখো বিশাল গোশালা।
পুরুষদের এটা হচ্ছে থাকার জায়গা, ছোট ছোট ঘরে। ঘরে কিন্তু সমস্ত ধরনের যাবতীয় যা যা দরকার একটা বয়স্ক মানুষের সব আছে। এই যে ঠাম্মা বসে আমার সাথে গল্প করতে, এবং হচ্ছে মোটামুটি ওই যে হাতে দিয়েছে, মানে রক্ত নিয়েছে, ব্লাড নিয়েছে কোনো টেস্ট করার জন্য হয়তো। সমস্ত ধরনের এই ইসে কিন্তু পুরোপুরি ফ্রি, মানে একেবারে ফ্রি। কিন্তু একটা বাইরে থেকে কেউ যদি 10 টাকা নিয়ে যায় বা কোনো কিছু দেয়, সেটাও কিন্তু নেয় না, ওরা রিটার্ন করে দেয়। আর এই যে আমার যে ঠাম্মা নাকি 4 বছর আগে মোটামুটি আমি রেখেছিলাম এখানে। আমার ঠাম্মা বলতে আমার বাড়ির, আমার নিজস্ব ঠাম্মা না, এনার কেউ নেই। আমি একদিন যেয়ে দেখলাম তখন পাশের বাড়ির পিছনের গলিতে, তখন তার পরিস্থিতি খুব খারাপ। তখন আমি যোগাযোগ করে তাকে এখানে রেখে গেছিলাম 4 বছর আগে। তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল, এখন অনেক ভালো চেহারা, মন, মানসিকতা। তখন তো আমার কাছে কেঁদেই দিয়েছিল আমাকে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এটাই স্যাটিসফ্যাকশন যে না, উনি ভালো আছে আপাতত, আমাদের পরিশ্রমটা কাজে লেগেছে। ব্লাড নেওয়া হয়েছে এখান থেকে। সবসময় প্রোগ্রাম চলতেই থাকে এখানে। বিভিন্ন মানুষ এখানে কিন্তু বিভিন্ন তাদের হচ্ছে ছেলে পেলের এবং তাদের অনেক প্রোগ্রাম কিন্তু তারা এখানে সেলিব্রেট করে এবং এদেরকে আনন্দ দেওয়ার জন্য।